নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 23,361। যদি আমরা শনিবার দিনের ক্যান্ডেলের ক্লোজিং দেখি, সেখান থেকে নিফটি আজকে কী করে 121 পয়েন্ট কিন্তু নিচে গিয়ে ক্লোজিং দেয়। ঠিক আছে, দেখো নিফটির জন্য ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স কী বলেছিলাম আগের ভিডিওতে। নিফটির জন্য ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে, নিফটির জন্য ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স যেটা হচ্ছে 23,555। ঠিক আছে, একটা ক্লোজিং বেসিসে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, মার্কেট কী করে যদি দেখি, শনিবার দিন এর ওপরে যায় একটা বড় ক্যান্ডেল হয়, কিন্তু যদি এই ক্যান্ডেলের রেড ক্যান্ডেলের আমরা যদি ক্যান্ডেলটাকে দেখি, মার্কেট 600-700 পয়েন্টের মতন মুভমেন্ট হয় এবং কিন্তু ওপর থেকেও 300 পয়েন্ট, নিচ থেকেও 200-300 পয়েন্ট মানে রিকভারি হয়, কিন্তু মার্কেট কি কোথায় ক্লোজিং দেয়, মাঝামাঝিতে কিন্তু ক্লোজিং দেয়। এবং ক্লোজিংটা কোথায় হয়, এই যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সের নিচেই কিন্তু ক্লোজিং দেয়, মানে রেজিস্ট্যান্সের উপরে কিন্তু ক্লোজিং নেই। ঠিক আছে, তো রেজিস্ট্যান্সের নিচে ক্লোজিং দেয়। দেখো আর একটা সাথে যেটা বলেছিলাম যে মার্কেট যদি এই যে মার্কেটের যেহেতু এখন ট্রেন্ড ডাউন ট্রেন্ড চলছে, ঠিক আছে, তো মার্কেট যদি এই ট্রেন্ডকেই ফলো করে, তো মার্কেটের নেক্সট যে মুভ হওয়া উচিত সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্স রয়েছে, রেজিস্ট্যান্সের নিচেই কিন্তু পরের দিন মানে সোমবার দিন এর নিচেই কিন্তু ক্লোজিং দেওয়া উচিত। ঠিক আছে, তো মার্কেট কী করে, এই যে ক্যান্ডেলটা রয়েছে রেড ক্যান্ডেলের এখানে কী করে, এই রেড ক্যান্ডেলের নিচেই কিন্তু মার্কেট ক্লোজিং দেয়। মানে যদি দেখি আজকে গ্যাপ ডাউন ওপেন হয় এবং গ্যাপ ডাউন মোটামুটি 300 পয়েন্ট কি 200 পয়েন্টের মতন গ্যাপ ডাউন দেয়, 200 পয়েন্টের মতন গ্যাপ ডাউন দেয়। মার্কেট লো লাগায় কোথায়, মার্কেট আজকে যদি দেখি এই যেখানে গ্যাপ ডাউন হয় এবং গ্যাপ ডাউন হওয়ার পর মার্কেট কী করে, এই যে রেড ক্যান্ডেলের নিচেই কিন্তু মার্কেট থাকে। ঠিক আছে, এর উপরে কিন্তু মার্কেট যেতে পারে না। তো মার্কেট কী করে, যে রেড ক্যান্ডেল, সেই রেড ক্যান্ডেলের নিচেই কিন্তু ক্লোজিংটা, এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে মার্কেটের ট্রেন্ড কিন্তু ডাউন ট্রেন্ড ইম্প্যাক্ট আছে। ঠিক আছে, তো দেখো মার্কেটের জন্য এখন যেটা রয়েছে সাপোর্ট কী রয়েছে, নিফটির জন্য এখন সাপোর্ট রয়েছে, সেটা হচ্ছে প্রথম সাপোর্ট ক্লোজিং বেসিসে, সেটা হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে, আজকের যে লো সেটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে, যেটা হচ্ছে 23,222 ক্লোজিং বেসিস একটা ইম্পর্টেন্ট সাপোর্ট। এবং এই সাপোর্টের পর যে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,055। ঠিক আছে, যেটা একটা ক্লোজিং বেসিসে ইম্পর্টেন্ট সাপোর্ট এবং সাইকোলজিক্যাল সাপোর্ট। যদি মার্কেট কী করে, এই যে জোনটা 23,000-এর যে জোনটা 23,055, মার্কেট যদি এই যে জোনটার সাপোর্টটা রয়েছে, সাপোর্টের নিচে যদি ট্রেড করে, দেন নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে লো লাগিয়েছে নিফটি, সেই লোটা হচ্ছে কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 22,777। ঠিক আছে, একটা লাস্ট সাপোর্ট রয়েছে, যদি এই সাপোর্টটাকেও ব্রেকডাউন করে, দেন এখান থেকে কিন্তু মার্কেট 22,500 22,222 কিন্তু দেখা যেতে পারে মার্কেটের মুভ। ঠিক আছে, উপরে যাওয়ার জন্য মার্কেটকে সবার প্রথমে কী করতে হবে, নিফটিকে এই যে জোনটা এটাকে ব্রেকআউট করতে হবে ক্লোজিং বেসিসে, যেটা হচ্ছে 23,555, যেটা হচ্ছে 23,555। ঠিক আছে, মার্কেটকে উপরে যেতে গেলে সবার আগে এই জোনটাকে রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করতে হবে। ব্রেকআউট করার পর মার্কেট যদি এর উপরে হোল্ড করে কন্টিনিউ ট্রেড করতে থাকে, দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে। নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এই যে জোনটা নেক্সট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 23,888। ঠিক আছে, এগুলো কিন্তু ক্লোজিং বেসিসে অবশ্যই একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। দেখা গেলো আজকের যে লো লাগিয়েছে আর আজকে যে হাই লাগিয়েছে, ঠিক আছে, এই হাইয়ের মধ্যে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন সেই সময় কী করতে পারো, যে মার্কেটে অ্যাভয়েড করো, মানে ট্রেড থেকে দূরে থাকো, দেখো মার্কেট কী করতে চাই। যদি মার্কেট কোনো একদিকে রেঞ্জকে ব্রেকআউট বা ব্রেকডাউন করে, দেন তুমি তোমার সেট আপ অ্যাক্টিভ হলে তুমি তোমার ট্রেড নিতে পারো। ঠিক আছে, যতক্ষণ মার্কেট এই আজকের হাই এবং লোয়ের মধ্যে ট্রেড করছে, ততক্ষণ মার্কেট কিন্তু এটা নিউট্রাল পজিশনেই থাকবে। তো চলো নিফটির 15 মিনিটের সাথে দেখি নিফটি কালকের জন্য কেমন কী ট্রেড করতে পারে। তো প্রথমেই বলি, এটি একটি এডুকেশনাল পারপাস ভিডিও। যদি ভিডিও থেকে তোমরা কিছু শিখে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। তো যারা এখন আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করে নিই, তারা অবশ্যই ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করে নিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নিফটি 15 মিনিটের ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে এই যে জোনটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে, যেটা হচ্ছে 23,222। ঠিক আছে, যেটা আগেও বলেছি ইম্পর্টেন্ট একটা সাপোর্ট। মার্কেট কী করে, এই সাপোর্টের এখানে মার্কেট আজকে কী করে, মার্কেট আজকে গ্যাপ ডাউন ওপেন, এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট কোথায় আসে, এই সাপোর্টের এখানে আসে, এখানে সাপোর্ট নেয় এবং সাপোর্ট নেওয়ার পর মার্কেট আবার আজকের যে হাই, সেই হাইয়ের কাছে যায়। কিন্তু মার্কেট যদি দেখি হাইকে ব্রেকআউট না করতে পারে, মার্কেট কী করে সারাদিন এখানে সাইড হয়েছে এবং সাইড হয়েছে মার্কেট সারাদিন কিন্তু ক্লোজিং দেয়। তো নিফটির জন্য এখন রেজিস্ট্যান্স কী রয়েছে, রেজিস্ট্যান্স রয়েছে এই যে জোনটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, যেটা হচ্ছে 23,333। ঠিক আছে, মার্কেট যদি 23,333-এর উপরে ক্লোজিং দেওয়ার পর, ঠিক আছে, যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে। ঠিক আছে, তো মার্কেট যতক্ষণ কী করছে, এই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে 23,333 থেকে 23,222, মানে এই 100 পয়েন্টের মধ্যে রেঞ্জের, মানে এই যে হাই আর এই যে লো থেকে যদি মার্কেট ঘোরাফেরা করে, তো এখানে কিন্তু সাইড ওয়েজের চান্সই রয়েছে। তো মার্কেট এখানে প্রিমিয়াম দিকে করতে পারে। তো এই পজিশনে মার্কেটকে দেখো মার্কেট কী করে, যদি এর উপরের সাইডে ব্রেকআউট করে বা নিচের সাইডে ব্রেকডাউন করে, দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট বা ডাউনসাইড মুভমেন্ট দেখা যেতে পারে। ঠিক আছে, দেখা গেলো কালকে নিফটি কী করলো, এই যে সাপোর্ট লাগিয়েছে, সাপোর্টের এখানে ওপেন হলো। ঠিক আছে, দেখা গেলো 23,222-এর এখানে ওপেন হলো এবং ওপেন হওয়ার পর কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি নিচের সাইডে ব্রেকডাউন করে, তাহলে প্রথম যে সাপোর্টটা বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে, সেটা হচ্ছে
এখানে 23,111, ঠিক আছে। এই যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে বেরিয়ে আসবে। যদি 23,111 নিচে যদি ব্রেকডাউন করে 15 মিনিট সেটা, তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,055, একটা 15 মিনিটের সেটা ইম্পর্টেন্ট সাপোর্ট, এবং ডে চার্টেও একটা ইম্পর্টেন্ট সাপোর্ট। যদি 23,055কেও যদি ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে 15 মিনিট সেটে সেটা হচ্ছে 23,933, ঠিক আছে। এই সাপোর্টগুলো কিন্তু মার্কেটকে নিতে দেখা যেতে পারে। দেখা গেলো মার্কেট কী করলে এখানে কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি ডাউন সাইডে ব্রেকডাউন না করে যদি আপ সাইডে ব্রেকডাউন করে, ব্রেকআউট করে, তাহলে প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে আজকের হাই, একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। যদি এই রেজিস্ট্যান্স থেকেও ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, এই যে হাই, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে বেরিয়ে আসবে, যেটা হচ্ছে 23,555, একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা কিন্তু মার্কেট নিতে পারে। যদি এই রেজিস্ট্যান্সের উপরে ক্লোজিং করার পর যদি ট্রেড করতে থাকে দেন এখানে আপসাইড একটা মুভমেন্ট দেখা যেতে পারে। এই যে হাই, ঠিক আছে, এই হাই কিন্তু একবার মার্কেটকে নিতে দেখা যেতে পারে, যেটা হচ্ছে 23,666, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু মার্কেটকে নিতে দেখা যেতে পারে 15 মিনিটের চার্টে। দেখা গেলো মার্কেট কী করলো, এই যে সাপোর্ট লাগিয়েছে, ঠিক আছে, এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মাঝামাঝিতে ওপেন হলো, ঠিক আছে। যদি মাঝামাঝিতে ওপেন হয় সবথেকে বুদ্ধিমান এটাই যে মার্কেটে বসে দেখো মার্কেট কী করতে চায়, কোন দিকে ব্রেকআউট করছে না ডাউন সাইডে ব্রেকডাউন করছে। তো যে দিক সে ব্রেকআউট করুক না কেন বা ব্রেকডাউন করুক না কেন সেখান থেকে কিন্তু একটা মুভমেন্ট পাওয়া যাবে নেক্সট যে রেজিস্ট্যান্স বা সাপোর্ট, সেই সাপোর্ট অবধি, ঠিক আছে। তো এই জোনটাকে সবসময় অ্যাভয়েড করে মার্কেট কী করতে চাই দেখো, দেন সেই অনুযায়ী তোমরা তোমাদের সেট আপ অ্যাক্টিভ হলে তবেই ট্রেড করবে। দেখা গেলো মার্কেট কী করলো যে এই গ্যাপ আপ সাইড ওয়েজ না ওপেন হয়, মার্কেট দেখা গেলো গ্যাপ আপ ওপেন হলো। আজকের যে হাই লাগিয়েছে সেই হাইয়ের ওপরে গ্যাপ আপ ওপেন হলো। তো মার্কেট যদি হাইয়ের ওপরে গ্যাপ আপ ওপেন হয়, তো যদি কন্টিনিউয়াসলি হাইয়ের ওপরে ওপেন হওয়ার পর মার্কেট যদি ট্রেড করার পর যদি মানে আধা ঘন্টা 1 ঘন্টা যদি ট্রেড করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে, তাহলে প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে এইটা 23,555, ঠিক আছে। যদি এটাকে ব্রেকআউট করে 15 মিনিটের চেতে তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এখানে 23,666। যদি এটাকে ব্রেকআউট করে তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে 15 মিনিটের চেতে সেটা হচ্ছে 23,888, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু মার্কেটকে নিতে দেখা যেতে পারে। দেখা গেলো কী করলো, মানে এই যে রেজিস্ট্যান্স রয়েছে রেজিস্ট্যান্সের উপরে গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট যদি কন্টিনিউয়াসলি ট্রেড করার পর নিচের সাইডে ব্রেকডাউন করে, তাহলে প্রথম যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা আজকের যে কনসোলেট জোন, সেটা একটা সাপোর্ট হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 23,333, 15 মিনিটের একটা ইম্পর্টেন্ট সাপোর্ট। যদি এটাকে ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে এখানে 23,222। যদি 23,222কেও যদি ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,055, একটা ক্লোজিং বেসিসে এবং 15 মিনিটের হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট, ঠিক আছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।